আমার কাছে পতাকা কিংবা বিজয় দিবস যেই দেশেরই হোক না কেন সম্মানের জায়গা কিন্তু এক। আজকে অফিস থেকে আইসা একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়লাম, ভাবলাম কি আপনাদেরকে দেখাবো কুয়েতের জাতীয় দিবসের প্রস্তুতি কিভাবে নেয়, কতদিন আগে নেয়, আর রাতের দৃশ্যটা দেখতে ঠিক কেমনটা হয়। ভাবতে খুব অবাক লাগে আসলে, আমাদের দেশে বিজয় দিবস আসলে দল রাজনীতিক নিয়ে কত মারামারি, অথচ বিদেশে ঈদের চেয়েও বেশি সুন্দরভাবে পালন করে বিজয় দিবস। প্রায় 15-20 দিন আগে থেকে চারিদিকে এরকম লাইটিং, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর, পুরো শহরটা ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে ভরা। মানে রাতে বের হলে মনে হয় যে একটা ম্যাজিক ল্যান্ডে আছে, এরকম মনে হয়। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে, দেখেন কত সুন্দর করে তাদের ন্যাশনাল ডে সেলিব্রেট করবে 25-26 2026 সালে কুয়েত উদযাপন করবে তাদের 65তম জাতীয় দিবস। তবে কুয়েত স্বাধীনতা লাভ করে 19 জুন 1961 সালে। জাতীয় দিবস পালন করা হয় 25 ফেব্রুয়ারি। কারণ হইতেছে যে শেখ আবদুল্লাহ আল সালেম আল সাবাহের শাসনামল স্মরণে তারিখ পরিবর্তন করা হয়। এই তারিখ পরিবর্তনের জন্য হচ্ছে 25-26, এই দুইটা হচ্ছে হালা ফেব্রুয়ারি। আজকে যে এরিয়াতে আছি এই এরিয়ার নাম হইল আহমেদি এরিয়া, আহমেদি পার্ক। আর এই পার্কে যে লাইটিংগুলো দেখতেছেন এগুলো 2-3 মাস আগ থেকে কিন্তু এগুলো মানে শুরু হয়ে গেছিল, সাজসজ্জা লাইটিংয়ের কাজ। তো একদম 26 তারিখ পর্যন্ত থাকবে এগুলো, 2-3 মাস আগে থেকে কিন্তু এগুলো কাজ চলতেছিল। আর বাকি কুয়েতের যে ফ্ল্যাগ এগুলো 1 মাস বা 15 দিন এইভাবে আর কি কাজ চলতেছিল। তো এই যে এই এরিয়াটাতে এখন আমি ঢুকবো, দেখাবো এখানে প্রত্যেকটা গাছ থেকে শুরু করে একদম ফুলগুলো দেখেন কত সুন্দর। এখানে অনেক আগে থেকে কিন্তু এগুলো প্রিপেয়ার করা, আর ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু প্রপস আছে যেগুলো কিনা কুয়েতে কখন কি হয়েছিল এগুলো সব কিছু লেখা আছে, সব কিছু সুন্দর করে লাইটের মাধ্যমে কিন্তু ওরা প্রতীকগুলো বুঝাই দিছে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো সবগুলো। সামনে দেখতেছি সাদা, সবুজ, তারপর লাল, কালো লাইটিং করছে। তো এগুলো কিন্তু কুয়েতের ফ্ল্যাগের প্রতীক। আর এটা হয়তো আমি সামনে থেকে বুঝাইতে পারবো না, ড্রোন দিয়ে যখন উপর থেকে ভিডিও করবে তারা পরে ছাড়বে তখন এটা কিন্তু খুব সুন্দর দেখাবে। আর কুয়েতে কখন কি হয়েছিল এগুলো প্রতীক হিসেবে যে লাইটিং করে সুন্দর করে বুঝাই দিছে, সাথে লিখেও দিছে যে কখন কি হয়েছিল, কুয়েত আগে কিভাবে ছিল, কিরকম দেখতে ছিল, কুয়েতের শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ থেকে নিয়ে যা যা হয়েছিল সবই এখানে আছে। কিভাবে মাছ ধরতো, তারপরে তারা কোথা থেকে পানি সংগ্রহ করতো, কিভাবে সংগ্রহ করতো। এই যে পন্ড, এটাকে আমরা গ্রামের ভাষায় মানে পাহাড়ের ভাষায় কুয়া বলে ডাকি, কুপো বলে। তো এটা আসলে যতই দেখতেছি না ততই অবাক হইতেছি, আসলে পুরোনো দিনের একটা ছোঁয়া আছে। যেই দেশ যত বেশি উন্নত হোক না কেন পুরোনো দিনের গ্রামীণ ছোঁয়া থাকবে। সূর্যনালগ্নে যে পৃথিবী কেমন ছিল সবই কিন্তু একই ছিল। তো কুয়াটাকে যতবারই দেখতেছি ততবারই যেন মন ভরতেছে না, মনে হচ্ছে স্বর্ণ দিয়ে মরানো একটা মানে কূপ। তো এই যে বাকি এখানে অনেক সুন্দর সুন্দর প্রপস বানায় রাখছে তারা। এটা হচ্ছে ডান সাইডে রাস্তার, আর বাম সাইডে আরেকটা আছে। তো ওইখানে এখন যাব। এখন প্রায় রাতের 2টার মতো সময়। তো কালকে যেহেতু অফিস আছে তো সময় বেশিক্ষণ এখানে দিতে পারবো না, চলে যেতে হবে আমাদেরকে, সবারই কাজ আছে। তো এই সাইডটাতে একটু বসা ট্রাই করলাম, অনেক সুন্দর। এখানে বসে মনে হচ্ছে অনেক শান্তি, বহু বছর যে শান্তি পাই না ওই শান্তি আমি এখানে পাইতেছিলাম। এত সুন্দর জায়গা আর এত বাতাস, প্রকৃতির বাতাস। আসলে না এই কুয়েতে শীতকাল আসলেই হচ্ছে যত আমেজ আনন্দ ফুর্তি যা যা ইভেন্ট ওকেজন যা যা আছে সবই কিন্তু শীতকালে হয়। আর গরমকালে যে এগুলো আসলে নসিবে জোটে না, সেজন্য হচ্ছে শীতকালটা মানুষ খুব এনজয় করে খুব। এখানে শীতকালটা যদিও এই বছর তেমন ঠান্ডা পড়ে নাই, জাস্ট ডিসেম্বরের লাস্টের দিকে একটু হালকা ঠান্ডা ছিল, এরপরে আর কোনো ঠান্ডাই ছিল না এখনো পর্যন্ত। আমরা বাইরে আছি, জাস্ট হালকা বাতাস, ওইটা শীতের বাতাস না, নর্মাল যে বাতাসটা থাকে ওইটা। তো অপোজিট সাইডে চলে আসছি, এখানে অনেক অ্যাকোয়ারিয়ামের অনেক জিনিসপত্র রাখা আছে। এখানে শার্ক থেকে শুরু করে নানা ধরনের জানা অজানা সামুদ্রিক প্রাণী আর মাছের আকৃতি এখানে লাইটিং করা আছে। এগুলো দেখে বাচ্চারা অনেক মজা পাচ্ছিল, আর আমরা তো বড়রাও অনেক আনন্দ পাচ্ছিলাম অবশ্যই। শুধুমাত্র যে এহেমেদিতে সাজাইছে তেমন কোনো কথা না, পুরো কুয়েতে সাজাইছে। রাস্তা, ফ্লাইওভার, পার্ক আর গুরুত্বপূর্ণ ভবন সবগুলো জাতীয় পতাকার রং দিয়ে সাজানো, সবুজ, সাদা, লাল, কালো দিয়ে। বিশেষ করে আল আহমেদি এলাকার রাতের লাইটিং এই মুহূর্তে যেখানে আছি এইখানে একটু দর্শনার্থীরা বেশি আসে, কারণ এই এরিয়াটা শুধুমাত্র লাইটিংয়ের জন্য না, এমনিতে এরিয়াটা অনেক শান্ত আর অনেক সুন্দর, এই জন্য সবাই এই এরিয়াতে একটু বেশিই আসে। এই হালা ফেব্রুয়ারির জন্য সরকারি দপ্তর, শপিং মল, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যানার, পতাকা লাইটিং দিয়ে তো সাজানো হয়েছেই, সাথে হচ্ছে স্কুল কলেজের বিভিন্ন সংগঠন, দেশাত্মবোধক অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, প্যারেড, এগুলোর জন্য কিন্তু 1 মাস আগে থেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আর উৎসব যেহেতু হবে 25-26, তো উৎসব উপলক্ষে যে প্রত্যেকটা এলাকায় হচ্ছে নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে সবাই নিরাপদ
নিরাপদে এই যে এনজয় করতে পারে, উদযাপন করতে পারে। জাতীয় দিবসের রাতে বিভিন্ন স্থানে চমৎকার আতশবাজি ও আরও বিশেষ ইভেন্টের আয়োজন থাকে, যা পুরো আকাশকে একদম পুরো রঙিন করে ফেলে। তো গত বছরের ভিডিও আমার কাছে আছে, আমি পোস্ট করছিলাম। আর এই বছর আতশবাজি হবে কিনা এখনও শিওর না, এখনও আমরা কেউই জানি না আতশবাজি হবে কিনা, তবে যদি হয় অবশ্যই আমি শেয়ার করব। আর আতশবাজির চেয়েও বেশি কিছু তো করেই ফেলছে অলরেডি, পুরো মাসটা জুড়ে হচ্ছে আনন্দ আর আনন্দ। ফেব্রুয়ারি মানেই হচ্ছে আনন্দ আর আনন্দ। উইন্টার আসলে বিশেষ করে ফেব্রুয়ারি মাসটা, তখন মানুষের একটা সুযোগ হয়ে যায় ফ্রেন্ডস ফ্যামিলি তাদের সাথে ঘোরাফেরা করার, কারণ পুরা বছর জুড়ে এত বেশি গরম থাকে। এই যে চারিদিকে গাছ পাতা সবুজ যেগুলো আছে একটা কিছু থাকবে না, চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি হয়ে যাবে। তো এই জায়গাটার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা পার্ট, একটা ঘড়ি ক্লক, এটা অয়েল কোম্পানির কিছু একটা। আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করি, আমার সাথে সবসময় একটা গন্ডগোল ঘটবে, আমার এটা মিস্টেক হয় না আর কি। আমি প্রথম থেকে যখন ভিডিও করতেছিলাম তখন হচ্ছে আমার পুরো গাড়ির গ্লাসটা ধুলাই মানে পুরো জমে গেছিলো, যার কারণে আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও গোলা আসছে। যখন আমি চলে আসতেছি তখন গিয়ে আমি বুঝতে পারলাম যে গ্লাসগুলা, তখন গিয়ে আমি একটু ক্লিন করছি, পরে আর কি একটু ক্লিন ভিডিও নিতে পারছি, তাও মানে 2-3 সেকেন্ডের জন্য। শেষে এসে কি হলো, আমার ফুল ফোন স্টোর ফুল হয়ে গেছে। আমি বুঝলাম না কেন হইলো এটা, 256 জিবি, কিন্তু কীভাবে ফুল হয়ে গেলো বুঝতেই পারলাম না। যাই হোক, আমার সাথে এগুলোই হয়। তো কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকেন, গুড নাইট।